সকলকে পথের পাঁচালী ক্লাসে স্বাগতম। আজকে আমরা ক্লাস 10 এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা করব। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে চ্যাপ্টারটা রয়েছে সেইখানে আমরা প্রত্যেকটা জিনিস কনসেপ্ট ওয়াইজ বুঝবো এবং ধীরে, ধীরে আমরা চেষ্টা করব পুরো চ্যাপ্টারটা শেষ করব এবং আমরা ধীরে, ধীরে মাধ্যমিক পরীক্ষার দিকে এগিয়ে যাব। দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই যে চ্যাপ্টার আছে, এটা করতে গেলে তোমাকে কিছু, কিছু জিনিস বুঝে রাখতে হবে। সেইগুলো আমরা করব। দ্বিতীয় ফ্যাক্ট হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা করব কেন সেইজন্য আমরা একটু ধারণা নেব। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো, এই চ্যাপ্টারটা যেটা রয়েছে এটা আমরা দুটো ভাবে পড়ব। দুটো ভাবে। একটা হবে ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন এর জন্য, ফার্স্ট সামেটিভ। আর আরেকটা হবে টেস্ট অ্যান্ড ফাইনাল, টেস্ট অ্যান্ড ফাইনাল। আমরা ১ম এ চর্চা করব যে আমাদের অ্যাপ্রোচ কেমন হওয়া দরকার। ঠিক আছে? ১ম এ আমরা নিজেদের অ্যাপ্রোচ বুঝবো যে এই চ্যাপ্টারটা আমাদের অ্যাপ্রোচ কেমন হওয়া দরকার এবং তারপরে আমরা চলে যাব যে এটা আমাদের কেমনভাবে সলভ করা দরকার। ঠিক আছে? অ্যাপ্রোচ প্লাস সলভ। জাস্ট আ মিনিট। দেখো, অ্যাপ্রোচও আমাদের ২ ধরনেরই হবে অ্যাপ্রোচ। যেহেতু আমাদের এক্সামিনেশনটাও দুটো ভাবে, ফার্স্ট সামেটিভ অনুসারে এবং আরেকটা কি হবে টেস্ট এবং ফাইনালের জন্য। তো দুটোর অ্যাপ্রোচ ২ ধরনেরই হওয়া দরকার। দেখো, ফার্স্ট সামেটিভ এভালুয়েশন যেটা হয় সেটা একটু ইজি টাইপের হয়। এর জন্য আমাদেরকে কি করতে হয়? টেক্সট বই, টেক্সট বুক এর সলিউশন প্লাস নিজে করো। অর্থাৎ নিজে করোগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে। এটা খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? প্লাস প্রশ্ন বিচিত্রা এর কোয়েশ্চেন প্লাস কে.ডি. বাসু। এতগুলো বই আমাদের পড়া দরকার। সেম ভাবে আমাদের টেস্ট এবং ফাইনালের জন্যে কি করতে হবে? টেক্সট বুক রিভিশন, প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 প্লাস ২০২৪-২৫ এর টেস্ট পেপার। টেস্ট পেপারে আমি মোস্টলি ফলো করি এবিটিএ। যেকোনো একটা টেস্ট পেপার করলেই হয়ে যায়। প্রায় তোমাদের কভার হয়ে যায়। ঠিক আছে? এতগুলো আমাদের ফার্স্ট তোমাদের অ্যাপ্রোচ এ থাকা দরকার। এতদূর আমাদের বুঝতে অসুবিধা নাই। চলো আমরা শুরু করে নিই। বেশি কিছু বলব না, একদম শুরু করে নেব। দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বুঝতে গেলে তোমাকে কয়েকটা জিনিস জানতে হবে। ১ম প্রশ্ন হবে, এখানে না লিখে 2 সাইডে চেষ্টা করছি। ১ম জানতে হবে একচল বলতে কি বুঝি? আর দ্বিঘাত বলতে কি বুঝি? এই দুটো জিনিস আমাদের জানতে হবে। একচল মানে হচ্ছে একটি চল। এটা দেখেই বুঝা যাচ্ছে। কিন্তু জিনিসটা কি বুঝি? ধরো তোমার কাছে উদাহরণের সাহায্যে বুঝছি। তোমার কাছে রয়েছে x² 2x প্লাস 4 সমান 0। আরেকটা রয়েছে x² প্লাস 2xy প্লাস
ওয়াই স্কোয়ার সমান 0, দুটো জিনিস আমরা পাচ্ছি। একটা পেলাম এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 সমান 0, আর আরেকটা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সমান 0। এর মধ্যে প্রথম জানতে হবে যে কোনটি একচল, এক্ষুনি জানবো। দ্বিতীয় এদিকে আসছি, দেখি এক্স টু দি পাওয়ার 4 2x স্কোয়ার প্লাস এক্স সমান 0, আর একটা আছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, আর একটা এলো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এর মধ্যে কোনটা দ্বিঘাত সমীকরণ? প্রথম আমাদের এই জিনিসটা জানতে হবে। দেখো এইখানে লক্ষ্য করে দেখো, এক্স এক্স আর কোনো চল নাই। এখানে দেখো এক্স ওয়াই দুটো চল, দু ধরনের রয়েছে। আর একটা নিয়ে নিই এক্স স্কোয়ার 2xy প্লাস 3yz প্লাস 4x স্কোয়ার xyz, বুঝবো। এইখানে দেখো কটা আছে? দুটো আছে। এইটা দেখো এক্স ওয়াই জেড, অর্থাৎ তিনটে আছে। তাহলে এইখানে একটাই চল আছে, তাই এর নাম হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট, এটাকে বলা হয় একচল বিশিষ্ট। একচল বিশিষ্ট। আর সমীকরণ তো দেখতেই পাচ্ছি, দ্বিঘাত সমীকরণ বলবো না, একচল বিশিষ্ট সমীকরণ বলবো এই মুহূর্তে। এটাকে বলা হবে দ্বিচল বিশিষ্ট সমীকরণ। দ্বিচল বিশিষ্ট। আর ২ এর বেশি হলে তাকে বলা হয় বহুচল বিশিষ্ট। বহুচল বিশিষ্ট। এতদূর বুঝতে পেরেছি। এবার চলে আসি যে এইখানের মধ্যে কোনটি দ্বিঘাত সমীকরণ। দেখো এর সর্বোচ্চ পাওয়ার ৪, এর ৩, এর ২। দ্বিঘাত মানে পুরো সমীকরণটা যেটা আছে, মাথায় রাখবে পুরো যে সমীকরণটা আছে, এই পুরো সমীকরণের সর্বোচ্চ পাওয়ার কিন্তু ২ হতে হবে। যদি ২ এর বেশি হয়ে যায় তখন সেটি দ্বিঘাত সমীকরণ হবে না। এতদূর বুঝতে কারোর অসুবিধা হয়নি? তাহলে লিখে দিচ্ছি এইখানে। একটি চল থাকতে হয়। একটি চল থাকলে তাকে একচল বিশিষ্ট সমীকরণ বলে। যে সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত ২ তাকে দ্বিঘাত সমীকরণ বলে। তাহলে এইখান থেকে আমরা যেটা বুঝলাম যে আমরা যে অঙ্কগুলো করব সেখানে চল একটাই হবে এবং সমীকরণের যে চল রয়েছে তার সর্বোচ্চ পাওয়ার কত হবে বা সর্বোচ্চ ঘাত সেটা কত হবে? ২। এতদূর পর্যন্ত আশা করছি আমরা বুঝতে পেরেছি। কয়েকটা সিম্পল ক্যালকুলেশন শিখে নিই। কয়েকটা সিম্পল ক্যালকুলেশন শিখে নিই যেটা আমাদের গুরুত্বপূর্ণ হবে। ধরো লিখা আছে x ইন্টু ওয়াই ইন্টু জেড ইন্টু ওয়াই জেড ইন্টু এক্স। এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ইন্টু এক্স ওয়াই জেড, ঠিক আছে। আর একটা নেই এক্স প্লাস ওয়াই প্লাস 3x প্লাস 4y প্লাস 5z। ক্যালকুলেশনটা বুঝবে, খুব গুরুত্বপূর্ণ। যখনই গুণ থাকে মাথায় রাখবে, যখনই
গুণ থাকবে তখন যতগুলি চল হবে তা ঘাত বা পাওয়ারে কনভার্ট হবে। কিন্তু যদি যোগ কিংবা বিয়োগ হয় তা কখনো পাওয়ারে কনভার্ট হয় না। এটা মাথায় রেখে চলবো। কেমন বুঝি? এটার ক্যালকুলেশন করছি। এক্স কটা আছে দেখি? ১ টা, ২ টো, ৩ টে। অর্থাৎ কি হয়ে যাবে? এক্স কিউব। ওয়াই দেখি কটা আছে? ১ টা, ২ টো, ওয়াই স্কোয়ার। জেড কটা আছে? ১ টা, ২ টো, জেড স্কোয়ার। বুঝে গেছি? সেম ভাবে এনে দেখি এটার করে এক্স কটা আছে? ১ টা, এখানে দেখো ৩ টে আছে, ৪ টে। তাহলে কি হয়ে যাবে? 4x। দেখো এখানে কিন্তু x টু দি পাওয়ার 4 হবে না, কারণ প্লাস আছে। y দেখো ১ টা আর ৪ টে, ৫ টা। 5y। এবার দেখো মাঝে কিন্তু তোমাকে এবার প্লাস চিহ্ন দিতে হবে। যেটা এখানে দিতে হচ্ছিল না। কারণ এটা কি ছিল? গুণ অবস্থায় ছিল। মাঝে কিছু না থাকলেই কি হয়ে যাবে? গুণ থাকবে। কিন্তু প্লাস রয়েছে মানে তোমাকে কি দিতে হবে? প্লাস দিতেই হবে। তাহলে 4x প্লাস 5y আর z এমনিতেই ৫ টা রয়েছে। 5z। অর্থাৎ এই ক্যালকুলেশন টেকনিকটা আমাদের বোঝা হয়ে গেল। আমাদের এই দুটো ক্যালকুলেশন টেকনিক খুব জানা গুরুত্বপূর্ণ ছিল, তাই আমরা জেনে নিয়েছি। ধীরে, ধীরে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক করে সমস্ত জিনিসটা ধীরে, ধীরে সলভ করব। তোমাদের চলে যাই ফার্স্ট কোয়েশ্চেনে। তোমাদের টেক্সট বইয়ের ফার্স্ট কোয়েশ্চেন অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যেগুলো রয়েছে, তার মধ্যে এটা ৪ এর দাগের ১ এর কোয়েশ্চেনটা, যেটা আমাদের করা গুরুত্বপূর্ণ, সেইখান থেকেই আমরা শুরু করছি। এই কোয়েশ্চেনটা তোমরা নিজেদের বই খুলবে, খুলে চেক করবে। করে এর উত্তরগুলো আমি করছি। দেখবে কেমনভাবে করছি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন আছে 3y স্কয়ার মাইনাস 20 160 মাইনাস 2y স্কয়ার। এখানে লক্ষ্য করে দেখো y রয়েছে। আর কোনো কিন্তু চল নাই। তাই এটা এক চল। আর সর্বোচ্চ পাওয়ার কত? স্কয়ার। তাই এটা কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ, যেটা তোমাদের বুঝাচ্ছিলাম। এবার আমরা করব অ্যান্সার। কখনো ডবল সমান দিতে নেই। তাই এই চিহ্নটা আমরা ব্যবহার করব। অথবা বা ব্যবহার করতে পারি কিংবা অর ব্যবহার করতে পারি। দেখো ১ম এ কি করব? যে দুটো চল রয়েছে তাদেরকে একদিকে নিয়ে চলে আসবো। তাহলে দেখো 3y² এইদিকেই পড়ে রয়েছে। এদিকে দেখো -2y² ছিল। মাথায় রাখবে একটু টাইম লাগবে ১ম দিন। যারা জানো খুব একটু ধৈর্য ধরবে, আর যারা জানো না তারা একটু ভালো করে দেখবে। ধরো মাঝে সমান চিহ্ন আছে। মাইনাস এইদিকে থেকে এইদিকে আসলে প্লাস হয়ে যাবে। প্লাস এই দিক থেকে এইদিকে এসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এইদিকে গুণ থাকলে এইদিকে ভাগ হয়ে যাবে। এইদিকে ভাগ থাকলে এইদিকে গুণ হয়ে যাবে। অর্থাৎ সবসময় কি হবে? চেঞ্জ হতে থাকবে। এটা সবসময় মাথায় রাখবে, চেঞ্জ হতে থাকবে। তাহলে দেখো এখানে -2y² ছিল। এটা এদিকে এসে কি হয়ে যাবে? +2y² সমান দেখো এইদিকে ১৬০ অলরেডি ছিল। এইদিকে -20 এদিকে এসে কি হয়ে যাবে? +20। ইজি ম্যাটার। তাহলে ৩ আর ২ এ ৫, মাঝে প্লাস চিহ্ন আছে, তাই কি হয়ে গেল? ৫ আর দেখো y², 5y²। অর্থাৎ ৩ টে y² ছিল এবং ২ টো y² ছিল। দুজনে একসাথে কি হয়ে গেল? 5y² সমান দেখো ১৬০ + ২০ ১৮০ যোগ করে নেবে। তাহলে যদি y² ফেলে রেখে দিই, এইদিকে ১৮০ এইদিকে ছিল, এইদিকে এসে কি হয়ে যাবে? সরি, ১৮০ এইদিকেই ছিল। ৫ এইদিকে মাঝে কিছু না থাকলে গুণ থাকে, এইদিকে এসে হয়ে যাবে ভাগ। উল্টে যায়। সবসময় মাথায় রাখবে। যেটা আমরা শিখিয়েছিলাম।
কাটাকুটি করি 5 দিয়ে। 5 3 এ 15 আর 3 এ 18, 5 6 30, 36। অর্থাৎ y স্কয়ার সমান 36। তাহলে y রাখলে এইদিকে হয়ে যাবে তোমার রুট 36 প্লাস মাইনাস। প্লাস মাইনাস 36 হলে রুটের ভেতর আসবে 6 গুণিত 6। এটা এইদিকে নিয়ে চলে আসছি। তাহলে রুট তুলে দিলে একটা 6 রয়ে যাবে। প্লাস মাইনাস 6 নির্ণেয় সমাধান। অতএব y এর মান, নির্ণেয় মান y সমান +6 অথবা y সমান -6। প্রথম অঙ্ক আমাদের ইজিলি সলভ হয়ে গেছে। আবার দেখে দিই। -2y স্কয়ার ছিল। এদিকে এসে +2y স্কয়ার হয়ে গেছে। ৩ আর ২ এ 5y স্কয়ার। ১৬০ এইদিকে ছিল। -20 এদিকে এসে +20 হয়ে গেছে ১৮০। 5y স্কয়ার গুণ অবস্থায় ছিল। ৫ এদিকে এসে ভাগ হয়ে গেছে। কাটাকুটি করে এলো ৩৬। y স্কয়ার সমান ৩৬। y রাখলে তোমার রুটের ভেতর চলে এলো। রুটের ভেতর ৬ গুণিত ৬, এক রুট তুললে একটা বেরিয়ে চলে এলো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অঙ্ক। সেকেন্ড কোয়েশ্চেন এ যাই। সেকেন্ড কোয়েশ্চেন দেখো। 2x প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস x প্লাস 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 6x প্লাস 47। দেখো প্রত্যেকটাতে কিন্তু একই চল রয়েছে। কোন রকম চেঞ্জ নেই এবং সর্বোচ্চ পাওয়ার তোমার হচ্ছে কি 2। এই দুটো অঙ্ক করার জন্য আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। দেখো, যদি আমরা এটাকে a ধরি, এইটাকে b ধরি, এইটাকে a ধরি, এইটাকে b ধরি, তাহলে আমরা একটা সূত্র পাচ্ছি দেখো। a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র। এই সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে? এতদূর কারোর বুঝতে অসুবিধা হচ্ছে না। যদি এরকম হতে থাকে তাহলে এইখানেও আমরা সেম লিখতে পারি। দেখো করছি। 2x কে যদি a ধরি, a স্কয়ার অর্থাৎ 2x এর হোল স্কয়ার প্লাস 2ab, 2 ইনটু 2x মানে হচ্ছে a প্লাস 1 মানে হচ্ছে b প্লাস b এর স্কয়ার প্লাস এটাতেও দেখো x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1 প্লাস 1 স্কয়ার সমান কত পড়ে থাকছে? 6x প্লাস 47। তাহলে দেখো এইখানে চলে আসছে ২ দ্বিগুণে ৪, 4x স্কয়ার প্লাস ২ দুগুণে ৪, 4x প্লাস 1। এইদিকে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 রয়ে গেল ইজ ইকুয়াল টু 6x প্লাস 47। এতদূর আশা করছি কারোর বুঝতে অসুবিধা হয়নি। এবার দেখো, প্রথমে আমরা x স্কয়ার যেগুলো আছে সেগুলোর মান ১ দিয়ে করে নেব। ৪, কোথাও কিছু না থাকলে মাথায় রাখবে ১ রয়েছে। কি আছে? ১ আছে। তাহলে ৪ আর ১ এ ৫, 5x স্কয়ার প্লাস ৪ আর ১ এ ৫, সরি ৪ আর ২ এ ৬। একটু ঠিক করে নিই এটা। এটা হবে ২ দুগুণে সরি 1x স্কয়ার 2 এখানে হবে ২। ঠিক আছে? 5x স্কয়ার প্লাস ৪ আর ২ এ ৬, 6x, 6x প্লাস আর ১ আর ১ এ ২ সমান 6x প্লাস 47। আবার দেখো বুঝে নিই। ৪ আর ১ এ ৫, 5x স্কয়ার, ৪ আর ২ এ ৬, 6x প্লাস ১ আর ১ এ ২। এতদূর পর্যন্ত আশা করছি আমরা বুঝতে পেরেছি। তাহলে দেখো তারপরে
আমরা এই দিকেরগুলো এই দিকে নিয়ে চলে আসছি। তাহলে কি হবে? 5x স্কোয়ার প্লাস 6x। এবার দেখো x গুলো পাশাপাশি নিয়ে নিই। তার থেকেও ভালো উপায় রয়েছে, একটু দাঁড়াও। এ নিই, আরেকটু কাজ হয়ে যাবে। দুদিকেই দেখো 6x রয়েছে, 6x, 6x উড়িয়ে দিই। তাহলে এইদিকে পড়ে থাকলো 5x স্কোয়ার প্লাস 2, আর এইদিকে পড়ে থাকছে 47। তাহলে সংখ্যাগুলোকে একদিকে নিয়ে চলে যাই। 5x স্কোয়ার এইদিকে পড়ে রইল 47, প্লাসটা এদিকে এসে হয়ে যাবে কি -2, +2 এসে -2 হয়ে গেল। তাহলে 5x স্কোয়ার সমান 45। 5x স্কোয়ার গুণ অবস্থায় ছিল। x স্কোয়ার যদি ফেলে রেখে দিই, 5 এদিকে এসে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 45/5 সমান 9। x সমান কি চলে আসবে আমাদের? 9 মানে হচ্ছে 3 গুণিত 3, অর্থাৎ +-3। এটা হবে নির্ণয় আমাদের সমাধান। পরেরটায় চলে যাই। এখানে দেখো x-7, x-9, দেখো দুটোতেই কিন্তু একটাই চল। কিন্তু ডবল তোমার জিনিসটা নেই গো। তো ডবল জিনিসটা এক্ষুনি আসবে, ক্যালকুলেশন করতেই পেয়ে যাবো। দেখো x-7 গুণিত x-9 হয়েছে। অর্থাৎ এদেরকে আমরা গুণ করা শিখব। সিস্টেম বুঝে নাও। প্রথমে এর সাথে একে গুণ করব, দিয়ে এর সাথে একে গুণ করব। একটা লাইন হয়ে যাবে। দ্বিতীয় লাইনে এর সাথে একে গুণ করব, তারপরে একে গুণ করব। দ্বিতীয় ব্যাপার, আমরা কি করি? ইউজুয়ালি যখন গুণ করি এই দিক থেকে এই দিকে গুণ করি, এই দিকে বসাই। কিন্তু এর ক্ষেত্রে কি হবে? এই দিক থেকে এই দিকে গুণ করব, এই দিকে বসাবো। ঠিক আছে? তাহলে x এর সাথে x কে গুণ করলে কত আসবে? x স্কয়ার। প্লাসে মাইনাসে মাইনাস। এর সামনে কিচ্ছু নাই মানে মাথায় রাখবে প্লাস রয়েছে, প্লাস রয়েছে। তাহলে 7x হয়ে গেল। এবার দেখো 9x, মাইনাস প্লাসে মাইনাস। এবার দেখো x এর তলাতেই এটা বসাবো। 9x বসিয়েছি সেজন্য। ঠিক আছে? অর্থাৎ যদি এটা x এর স্কয়ার হতো, এর পেছনেই বসাতে হতো। তারপরে দেখো এই দুটো মাইনাসে মাইনাসে প্লাস। 7-9 63। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস হয়, কিন্তু চিহ্ন বসবে বড়টার। মাথায় রাখবে মাইনাসে মাইনাসে প্লাস হলেও চিহ্নটা বসবে বড়টার। 9 এর মাইনাস চিহ্ন, তাই মাইনাস বসলো। কিন্তু হবে আমাদের যোগ। 9 এর সাথে কত? 16। 16x প্লাস 63। এতদূর কারোর বুঝতে আশা করছি অসুবিধা হয়নি। হলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবে। তাহলে দেখো, আর দ্বিতীয়বার ভিডিওটা দেখবে, আবার সুন্দরভাবে তোমরা বুঝতে পেরে যাবে। আমরা গুণ করে পেয়েছি কত? এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 63 সমান 195। তাহলে 63টাকে ওইদিকে নিয়ে চলে যাই। এক্স স্কোয়ার মাইনাস 16x, 63টা এইদিকে রেখে দিই, ওই দিকেরটা এইদিকে নিয়ে চলে আসি। 63 মাইনাস 195। দেখে নিই 195 এবং 63কে বিয়োগ করে। 195, 63। 3 আর কয় 5, 2 এ 5, 6 আর কয় 9, 3 এ 9, 132। এদিকে কিচ্ছু নাই মানে শূন্য। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 16x, মাইনাসের চিহ্ন বসে মাইনাস 132। 132 চলে এসছে। এইখানে আমরা একটা আরো ক্যালকুলেশন করব, যে ক্যালকুলেশনটা দেখলেই বুঝতে পেরে যাবে। এটা করার সময় সিস্টেম হচ্ছে, আমাদের এই দিকের যেটা রয়েছে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, করে মাইনাস কিংবা প্লাস যে চিহ্নটা থাকবে সেই অনুযায়ী এই সংখ্যাটাকে নিয়ে আসবো। কেমনভাবে করলেই বুঝতে পারবে এক্ষুনি। এক্ষুনি করাচ্ছি, তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো 132কে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করি।
2 দিয়ে করি, 6 দুগুণে 12 66, 2 দিয়ে করি আবার 33, 3 11 33। এবার দেখো 2 দুগুণে যদি 4 করি আর 3 11 যদি 33 করি, বিয়োগ করে কি 16 আনা সম্ভব? অর্থাৎ 33 আর 4 বিয়োগ করে 16 আনা সম্ভব নয়। তাহলে দেখি 2 আর 3 6, 3 দুগুণে 6 আর 11 দুগুণে 22। 22 থেকে 6 বিয়োগ করে কি 16 আনা সম্ভব? হ্যাঁ, সম্ভব। অর্থাৎ আমাকে নিয়ে আসতে হবে 22 আর 6। তাহলে এইখানে আমরা দেখো লিখছি x² মাইনাস 22 মাইনাস 6 x মাইনাস 132 সমান 0। দেখো কত ইজিলি হয়ে গেল। 16টাকে কি করলাম আমি 22 6 ভাগ করে নিলাম, 132টাকে উৎপাদকে বিশ্লেষণ করে। এটা হচ্ছে সিস্টেম। তাহলে দেখো কি আসছে, x² মাইনাস 22x 22x কি করে আসছে? 22 এর সাথে x কে গুণ করছি, মাইনাসে মাইনাস থাকছে 22x মাই এবার দেখো এখানে মাইনাস আসবে না প্লাস আসবে? দেখো মাইনাস আছে, মাইনাস আছে, আবার মাইনাস আছে, মাইনাস আছে, তাই কি হয়ে যাবে? প্লাস। প্লাস কি হয়ে যাবে? 6x মাইনাস 132, অর্থাৎ মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? প্লাস। আবার দেখো মাইনাস ছিল, মাইনাস ছিল, বা মাইনাস ছিল, মাইনাস ছিল, তাই কি হয়ে গেছে? তোমার প্লাস হয়ে গেছে। তাহলে দেখো x² এর মধ্যে যদি আমি x কমন নিই, পড়ে থাকবে x। কেমন হলো? x কটা ছিল? দুটো ছিল। একটা কমন নিয়েছি, তাই একটা পড়ে রয়েছে। মাইনাস 22 এর সাথে দেখো একটা x রয়েছে, অলরেডি x কমন নিয়েছি, তাই কি হয়ে যাবে? 22। এতদূর কারোর বুঝতে অসুবিধা? অসুবিধা নেই আশা করছি। প্লাস 6x এ দেখো 6 রেখে দিলাম বাইরেরটা, আর x মাইনাস 22টাকে ঘুরিয়ে রেখে দিলাম। কেন? এটা বুঝবো। প্রথম এবং ইজি স্টেপ, যেটা কেউ বুঝতে পারো না সেটা বুঝে নেবে, যে এই দিকে যেটা করেছি সেটাকেই ঘুরিয়ে এই দিকে লিখে দেবো, যারা কিচ্ছু বুঝতে পারো না। যারা একটু বুঝতে চাও তাদের জন্য জানাই যে x কমন নিয়েছিলাম তাই x পড়েছিল, 22 কমন x কমন নিয়েছিলাম তাই 22 পড়েছিল, প্লাস 6 কমন নিলাম, x পড়েছিল, 6 এর সাথে 22 কে গুণ করবে, দেখবে 132 আসবে। অর্থাৎ 6 এর সাথে যেটাকে গুণ করে 132 আসবে, আমাকে এটাই বসাতে হবে, আর এটা 22ই বসবে। তাই আমরা x মাইনাস 22 আবার ঘুরিয়ে নিলাম। লাস্ট লাইনটার সূত্র কি হবে? ভেতরের দুটো যেটা কমন ছিল সেই দুটোকে এক জায়গায় রাখবো, এবং বাইরের দুটোকে এক জায়গায় রাখবো, x আর 6। x প্লাস 6 সমান 0। তাহলে আমরা এইখানে যেটা পেলাম কি, x মাইনাস 22 আর x প্লাস 6। x মাইনাস 22 x প্লাস 6 সমান 0। নির্ণেয় সমাধান। কি হবে? একটা আসবে x মাইনাস 22 সমান 0, আর আরেকটা আসবে x প্লাস 6 সমান 0। তাহলে x যদি ফেলে রেখে দিই, মাইনাস 22 এইদিকে এসে হয়ে যাবে প্লাস 22, আর x যদি এদিকে রেখে দিই, প্লাস 6 হয়ে যাবে মাইনাস 6। অর্থাৎ x সমান না হয় হবে 22, আর না হয় হবে মাইনাস 6। আবার ঘুরিয়ে বুঝাচ্ছি একবার পুরো অঙ্কটা। ধৈর্য ধরে বুঝবে নতুন যারা আছো। কি করলাম দেখি? কোয়েশ্চেন ছিল x মাইনাস 7, কোয়েশ্চেন ছিল x মাইনাস 7 ইন্টু x মাইনাস 9 সমান 195। এটাকে আমাদেরকে দ্বিঘাত সমীকরণে প্রকাশ করার দরকার ছিল, কারণ চল আমাদের একটাই। তাই দ্বিঘাত সমীকরণে প্রকাশ করার জন্য দুজনকে গুণ করলাম। গুণের সিস্টেম আমি বলে দিয়েছিলাম, ঘুরিয়ে রিপিট দেখে নেবে। গুণ করে কি এলো? x² মাইনাস 16x প্লাস 63, যেটা আমরা বসিয়ে দিলাম, সমান 195। 195 ঘুরিয়ে এইদিকে নিয়ে চলে এলাম। 63-র সাথে 195 প্লাস থেকে কি হয়ে গেল? মাইনাস। বিয়োগ করে আমরা পেলাম 132, যেটা আমরা এখানে বসিয়ে দিলাম। 132 কে করলাম উৎপাদকের বিশ্লেষণ, যেখান থেকে আমরা পেলাম 22 মাইনাস 6 করলে কি চলে আসবে? 16 চলে আসবে, যেটা আমরা এখানে করে দিলাম। 22 মাইনাস 6 x সমান 132 দিয়ে কি করলাম আমরা? x² মাইনাস 22 এর সাথে x কে গুণ করলাম, মাইনাস 6 এর সাথে
এক্স কে গুণ করলাম কিন্তু মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস মাইনাস 132 পড়ে রইল। এতদূর পর্যন্ত আমরা জানতে পেরে গিয়েছিলাম। তারপরে আমরা কি করলাম এক্স কমন নিলাম। তার জন্য দুটো এক্স এর মধ্যে একটা এক্স পড়ে রইল। আবার এইখানে এক্সটা উঠে গেল, 22 টা পড়ে রইল। কারণ এক্স উড়ে গেল। কারণ এক্স কমন নেওয়া ছিল। প্লাস 6 কমন নিলাম। এক্স যেমনকার তেমনই রাখা হলো। কারণ এক্স এখানে ছিল এবং 6 এর সাথে কত গুণ করলে 132 আসছে? 22 সেটা আমরা লিখে দিলাম। তাহলে দুটো যেটা সমান ছিল সেই দুটোকে এক জায়গায় নিলাম। অর্থাৎ ব্র্যাকেটের দুজনকে এক জায়গায় নিলাম x - 22 আর বাইরেরটাকে নিলাম x + 6। অর্থাৎ দুটো জিনিস আমরা পেলাম। প্রথমেরটা হচ্ছে তোমার x - 22 সমান 0 এবং x + 6 সমান 0, যেটা আমরা এখানে লিখে ফেললাম। সমাধান করলাম x - 22 সমান 0, x সমান 22। ঠিক আছে? মাইনাসটা এদিকে এসে কি হলো 22 আর x + 6 সমান 0, প্লাসটা এদিকে হয়ে গেল এসে মাইনাস। এতদূর পর্যন্ত আশা করছি বুঝতে পেরেছ। না বুঝতে পারলে কমেন্টে জিজ্ঞাসা করবে। আজকে আমরা টোটাল ১ টা, ২ টো, ৩ টে অঙ্ক করেছি। আজকে আমরা টোটাল ৩ টে অঙ্ক করেছি। বাকি পরের দিন থেকে পরের দিন করব এবং এই সিরিজটা ধীরে, ধীরে কন্টিনিউ হবে। এইখানেই আমরা ভৌত বিজ্ঞান করব এবং বাংলা সাবজেক্ট বা বাকি যেসব সাবজেক্ট আছে, ইংলিশ রয়েছে সেগুলো সমস্তটা এখানে কভার করব। তো অসুবিধার কোনো কারণ নেই। সমস্ত ভিডিও ফ্রি অফ কস্ট পাবে। পিডিএফ এও ফ্রি অফ কস্ট থাকবে। যদি কারোর দরকার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবে। তাকে আমি WhatsApp নাম্বার দিয়ে দেবো বা তোমার কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। সেইখান থেকে তোমরা আমার সাথে কনট্যাক্ট করে নিবে। ঠিক আছে? থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। পছন্দ হলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে বেশি, বেশি করে শেয়ার করবে। ধন্যবাদ।